খুশির হাতে মেহেদি মোছার আগেই বিয়ের শাড়ি খুলে খুশি জিন্স প্যান্ট আর গেঞ্জি পরেছে। দিনাজ খুশির কাছে এসে বলল, এলাকার লোকে কি বলবে, তুমি একটা নতুন বউ, বিয়ের শাড়ি খুলে জিন্স প্যান্ট আর গেঞ্জি পরেছো। খুশি বলল, তার মানে তুমি বলতে চাচ্ছ আমি সারাদিন বিয়ের লাল শাড়িটা পরে বসে থাকি? দিনাজ বলল, আমি তা বলছি না। খুশি বলল, শাড়ি পরতে আমার ভালো লাগে না। দিনাজ বলল, শাড়ি পরতে ভালো না লাগলে অন্তত 3 পিস পরো। খুশি বলল, যেটা পরেছি সেটা ভালো না লাগলে বলো, আমি বাপের বাড়ি চলে যাই। এমন সময় দিনাজের মা মমতাজ বেগম এসে বলল, বাবারে, নতুন বউয়ের সাথে ঝগড়া করিস না, বউ তো ঘরের ভেতরে ওসব পড়েছে, এখানে কেউ দেখছে না, তুই বউয়ের সাথে ঝগড়া না করে বাজারে যা, কিছু বাজার সদাই করে নিয়ে আয়। দিনাজের বিয়ে হয়েছে আজকে 7 দিন। এই 7 দিন দিনাজ বুঝতে পেরেছে ওর বউয়ের মেজাজ চড়া। এসব বিষয় নিয়ে তর্ক করলে হিতে বিপরীত হবে। তার চেয়ে বরং মায়ের কথা মতো দিনাজ বাজারের উদ্দেশ্যে চলে গেল। দিনাজ রাস্তা দিয়ে যাচ্ছিল, হোন্ডার উপর বসেছিল এলাকার বড় ভাই রেজাউল চৌধুরী। রেজাউল চৌধুরী এলাকার বড় নেতা, তার প্রচুর টাকা পয়সা ধন সম্পত্তি, সাথে নাম যশ খ্যাতিও আছে। দিনাজকে দেখে রেজাউল চৌধুরী ডাক দিল, দিনাজ এদিকে আয়। দিনাজ কাছে আসার সাথে সাথে রেজাউল চৌধুরীকে সালাম দিলেন। আসসালামু আলাইকুম বড় ভাই। রেজাউল চৌধুরী বলল, ওয়ালাইকুম আসসালাম। কিরে, তুই নাকি গত সপ্তাহে বিয়ে করেছিস? দিনাজ বলল, জি ভাইয়া। রেজাউল চৌধুরী আবার বলল, বিয়ে করেছিস ভালো কথা, কিন্তু আমাকে তো দাওয়াত দিলি না। দিনাজ বলল, ভাইয়া আপনি কি আমার মতো গরিবের বিয়েতে যাবেন? রেজাউল চৌধুরী বলল, কেন যাব না, তুই দাওয়াত দিলেই তো যেতাম। দিনাজ বলল, সরি ভাইয়া, ভুল হয়ে গেছে। রেজাউল চৌধুরী বলল, শুনেছি তোর বউ নাকি খুব সুন্দরী। দিনাজ বলল, আপনাদের দোয়া। রেজাউল চৌধুরী বলল, চল তোর নতুন বউয়ের মুখটা একটু দেখে আসি। দিনাজ বলল, সত্যি বলছেন ভাইয়া, আপনি আমার বাসায় যাবেন? রেজাউল চৌধুরী বলল, আরে বাবা হ্যাঁ, ওঠ আমার হোন্ডার পেছনে, ওঠ, তোর বাড়ি গিয়ে তোর বউয়ের মুখটা দেখে আসি, চল। বলে রেজাউল হোন্ডায় উঠল এবং রেজাউল চৌধুরীর পেছনে দিনাজ বসলো। দিনাজের ড্রয়িং রুমে আগে থেকে বসা ছিল দিনাজের মা মমতাজ বেগম। দিনাজ ড্রয়িং রুমে ঢুকেই মাকে বলল, মা মা দেখো কে এসেছে আমাদের ঘরে। মমতাজ বেগম বলল, উনি কে বাবা? দিনাজ বলল, মা তুমি ওনাকে চিনতে পারছো না? উনি হচ্ছেন আমাদের এলাকার যুব উন্নয়ন কমিটির সভাপতি রেজাউল চৌধুরী, মোকলেস চাচার ছেলে। মমতাজ বেগম বলল, আমাদের মোকলেস ভাইয়ের ছেলে রেজাউল? দিনাজ বলল, হ্যাঁ মা। মমতাজ বেগম বলল, এসো বাবা, বসো বসো। যা দিনাজ, তোর বউকে বল রেজাউলকে চা নাস্তা দেওয়ার জন্য। দিনাজ রুমের ভেতর চলে গেল। দিনাজের বউ খুশি খাটের উপর শুয়ে শুয়ে কার সাথে যেন কথা বলছিল। দিনাজকে দেখে মোবাইলের লাইন কেটে দিল। দিনাজ বলল, খুশি একটু চা নাস্তা করো, আমাদের এলাকার সবচাইতে প্রভাবশালী লোক রেজাউল চৌধুরী এসেছেন আমাদের বাসায়। খুশি বলল, আমি এই মুহূর্তে রান্না করে যেতে পারবো না। দিনাজ বলল, দেখো একজন সম্মানিত লোক এসেছেন আমাদের ঘরে, এই মুহূর্তে সিনক্রিয়েট করাটা ঠিক হবে না, যা বলছি তাই করো। খুশি বলল, সিনক্রিয়েট কি আমি করছি না তুমি করছো? দিনাজ বুঝতে পারলো তার বউকে দিয়ে কোনো কাজ করানো সম্ভব না, তাই সে বলল, আচ্ছা ঠিক আছে, তুমি একটু ওয়েট করো, আমি চা নাস্তা রেডি করে তোমার হাতে এনে দিচ্ছি, তুমি শুধু এগুলো নিয়ে চৌধুরী সাহেবের সামনে গিয়ে দেবে, ওকে? খুশি বলল, আচ্ছা ঠিক আছে। দিনাজ চা নাস্তা রেডি করার জন্য চলে গেল। ড্রয়িং রুমে বসেছিলেন রেজাউল চৌধুরী ও মমতাজ বেগম। খুশি চা নাস্তার ট্রে হাতে এনে চৌধুরীর সামনে দিতেই চৌধুরীর নজর গেল খুশির দিকে। চৌধুরী খুশির বুকের দিকে তাকিয়ে রইল। খুশির পরনে ছিল জিন্স প্যান্ট ও একটা গেঞ্জি। রেজাউল চোখ বড় করে খুশির দিকে তাকিয়ে রইল। এই বুঝি এই মেয়েটার রূপ যৌবন তার জিন্স প্যান্ট গেঞ্জি ফেটে বেরিয়ে পড়ছে। চৌধুরী আগে অনেকগুলো মেয়ে দেখেছে, কিন্তু এরকম আবেদনময়ী মেয়ে আর দ্বিতীয়টি দেখেছে কিনা চৌধুরীর জানা নেই। চৌধুরী এমন অদ্ভুত ভাবে তাকিয়ে থাকা দেখে খুশি কিছুটা মনে মনে খুশি হয়ে গেল। খুশি তো চায় তার রূপের জালে সবাই বন্দী হয়ে যাক, তাই খুশি বলল, এভাবে তাকিয়ে থাকবেন নাকি চা নাস্তা কিছু নেবেন? খুশি তেমন কথা শুনে রেজাউল চৌধুরী বুঝতে পারলো এটা তো টোপ গেলা পাবলিক, তাই চৌধুরী মুচকি হেসে বলল, শিওর, আপনি বসুন আমার পাশে। খুশি চৌধুরী সাহেবের পাশে বসলেন। দিনাজ ওদের মাঝখানে বসতে চাইলো। খুশি বলল, এখানে বসার কি আছে, তুমি ওদিকে সোফায় গিয়ে বসো। আর শাশুড়ি আম্মা, আপনি এখানে দাঁড়িয়ে আছেন কেন? আপনি ভেতরে গিয়ে আসরে আজান হয়েছে, নামাজ আদায় করে নিন, যান। মমতাজ বেগম বলল, ঠিক আছে বৌমা, তাহলে তোমরা কথা বলো, আমি নামাজটা পড়ে আসি। বলেই মমতাজ বেগম চলে গেল। রেজাউল চৌধুরী বলল, দিনাজ, তোর বিয়েতে দাওয়াত করিসনি, তাই তোর বউকে কিছু দিতে পারিনি, চল এক্ষুনি তুই তোর বউকে নিয়ে মার্কেটে চল, আমি ওকে কিছু কেনাকাটা করে দেই। দিনাজ বলল, ভাইয়া কি দরকার ছিল? রেজাউল চৌধুরী বলল,
আমি মুখে যাই বলি তাই, তোর বউকে আমি কিছু কেনাকাটা করে দিতে চাই, তাই আমি এক্ষুনি তোকে এবং তোর বউকে মার্কেটে গিয়ে কিছু কেনাকাটা করে দেব। বেশি কথা না বাড়িয়ে চল, রেডি হ। আর শোন, আজ থেকে তোদের সংসারে যদি কিছু দরকার হয় আমাকে ফোন করবি, আমি সব পাঠিয়ে দেব। খুশি বুঝতে পারলো লোকটি খুবই পাওয়ারফুল। খুশিও চায় একজন পাওয়ারফুল লোকের সাথে সম্পর্ক রাখতে। তাই খুশি দিনাজের দিকে তাকিয়ে বলল, নিজে তো কিছু কিনে দিতে পারবে না, বড় ভাই কিছু একটা গিফট দিতে চাচ্ছে, সেটা তো এমন করছো। যাও তাড়াতাড়ি রেডি হও। দিনাজ বলল, তুমি এভাবে মার্কেটে যাবে? খুশি বলল, সমস্যা কি, এখন কি তোমার আদিকালে সেই যুগ রয়েছে মেয়েরা সারা শরীর ঢেকে মার্কেটে যাবে? রেজাউল চৌধুরী বলল, যেহেতু আমাদের এটা গ্রাম, তাই আমার মনে হয় তুমি জিন্স আর গেঞ্জি বাদ দিয়ে সালোয়ার কামিজ পরে গেলেই ভালো হয়। দিনাজ বলল, ভাইয়া যেটা বলেছে সেটাই করো, যাও তুমি সালোয়ার কামিজ পরে আসো। খুশি সালোয়ার কামিজ পরতে রুমের দিকে চলে গেল, আর দিনাজ রেজাউল চৌধুরীর পাশে এসে বসলেন। দিনাজ তার বউ খুশির সাথে এলাকার বড় ভাই রেজাউল চৌধুরী দিনাজের বাসা থেকে হোন্ডার সামনে এসে রেজাউল চৌধুরী বলল, এক কাজ কর, ধর হোন্ডার চাবি নে, তুই আর তোর বউ হোন্ডা চালিয়ে যা, আমি তোদের পেছনে পেছনে রিক্সা নিয়ে আসছি। দিনাজ বলল, সে কি বলছেন ভাইয়া, আপনার হোন্ডা নিয়ে আমিও আমার বউ যাব, আর আপনি রিক্সা নিয়ে যাবেন? সেটা বেয়াদবি হয়ে যাবে। এক কাজ করুন, আপনি হোন্ডা চালান, আপনার পেছনে আমার বউ বসুক, আর আমার বউয়ের পেছনে আমি বসি। রেজাউল চৌধুরী বলল, আমার পেছনে তোমার বউ কেন, আমার পেছনে তুমি বসো, তোমার পেছনে তোমার বউকে বসাও। দিনাজ বলল, ছি ভাইয়া, সেটা দেখতে কেমন হয় না? সমস্যা নেই, আপনার পেছনে আমার বউ বসুক, আর আমার বউয়ের পেছনে আমি বসবো। রেজাউল চৌধুরী বলল, আচ্ছা ঠিক আছে, তুমি যেটা ভালো মনে করো সেটাই করো। যেমন কথা তেমনই কাজ। রেজাউলের পেছনে বসলো দিনাজের বউ খুশি, এবং খুশির পেছনে বসলো দিনাজ। ওরা হোন্ডা চালিয়ে মার্কেটের দিকে চলে গেল। এরই মধ্যে দিনাজের বউয়ের সাথে এলাকার বড় ভাই রেজাউল চৌধুরীর ভালো একটা সম্পর্ক যাচ্ছিল। একদিন দুপুরবেলা দিনাজের মা মমতাজ বেগম ড্রয়িং রুমে বসে বসে টিভি দেখছিলেন। এমন সময় দিনাজ এসে কলিং বেল টিপতেই মমতাজ বেগম দরজা খুলে দিলেন। দিনাজ মাকে বলল, মা, খুশিকে দেখছি না, খুশি কোথায়? ঘুমাচ্ছে নিশ্চয়ই। মমতাজ বেগম বলল, না রে বাবা, রেজাউল চৌধুরী এসেছিল, সে খুশিকে তার বাসায় নিয়ে গেছে। দিনাজ বলল, কি বলছো মা, একজন লোক এসে বলল আর অমনি খুশি ওনার সাথে চলে গেল? মমতাজ বেগম বলল, বৌমা সারাক্ষণ রেজাউল চৌধুরীর সাথে মোবাইলে কথা বলে, মাঝে মধ্যে ভিডিও কলেও কথা বলে, আমি যে তার শাশুড়ি তার পাশে বসা সেটাও তোয়াক্কা করে না। কিছুদিন আগে রেজাউল চৌধুরীর বাসায় এসেছিল, তখন তুই বাসায় ছিলি না, এসেই বলল, খুশি আমার মাথাটা ধরেছে, মাথাটা একটু টিপে দাও তো। অমনি বৌমা ওনার হাত ধরে একেবারে বেডরুমে নিয়ে গিয়ে ওনাকে খাটে শুইয়ে দিয়ে ওনার মাথা টিপতে লাগলো। বৌমা একবারের জন্য ভাবলো না এটা তার শ্বশুর বাড়ি, বাপের বাড়ি নয়। দিনাজ বলল, তুমি ওসব আমাকে আগে বলনি কেন? মমতাজ বেগম বলল, তোকে আগে বললে কি হবে, তুই তো তোর এলাকার বড় ভাই রেজাউল চৌধুরীকে এত বেশি সম্মান দিয়ে ফেলেছিস যে ওরা এখন তোর সরলতাকে দুর্বলতা ভাবছে। দিনাজ বলল, আজকে যে গেল তোমাকে কিছু বলে যায়নি? মমতাজ বেগম বলল, আমাকে শুধু রেজাউল চৌধুরী এতটুকুই বলেছে, তার বউ নাকি তার বাসা ছেড়ে চলে গেছে, এখন তার বাড়িতে কিছু নামি দামি মেহমান আসছে, ওনাদের মেহমানদারি করতে হবে, তাই বৌমাকে নিয়ে যাচ্ছে, রাতে এসে দিয়ে যাবে। দিনাজ বলল, ঠিক আছে মা, আমি তাহলে ওনার বাসায় গিয়ে দেখি। বলেই দিনাজ রুম থেকে বের হয়ে গেল। রাস্তা দিয়ে তড়িঘড়ি ভাবে দিনাজ হেঁটে আসছিল। সামনে পড়ল এলাকার মুরব্বী লুতা মিয়া। লুতা মিয়া দিনাজকে দেখে বলল, কি ব্যাপার দিনাজ, তুমি এমন হন্তদন্ত হয়ে কোথায় যাচ্ছ? দিনাজ বলল, চাচা, আমার বউকে নাকি এলাকার বড় ভাই রেজাউল চৌধুরী তার বাসায় নিয়ে গেছে। লুতা মিয়া বলল, তোমার বউকে কেন রেজাউল তার বাসায় নিয়ে যাবে? দিনাজ বলল, ওনার বাসায় নাকি মেহমান এসেছে, ওনার ঘরে তো কোনো মহিলা নেই, তাই মেহমানদারি করার জন্য আমার বউকে নিয়ে গেছে। লুতা মিয়া জিজ্ঞেস করলো, তোমাকে বলে নিয়ে যায়নি? দিনাজ বলল, না চাচা, আমার বউ আমার থেকে অনুমতি